কেমন আছো? আমি কেমন আছি সেটা জেনে আপনি কি করবেন? না মানে আপনি আমার পিছু নেন, আমি আপনাকে কয়েকদিনই দেখেছি। আরে না না, আমি পিছু কেন করতে যাব? আরে সব দোষ ওদের। কেন? ওরা বলে তুমি নাকি আমার সাথে কথাই বলবো না, তুমি এভাবেই আমার সাথে কথা বলতে থাকো, তাই ওরা ভাববে আমাদের মধ্যে অনেক কথা হচ্ছে। কিন্তু আমাদের মধ্যে অনেক কথা কেন হবে? যেন ওরা ভাবে আমাদের মধ্যে বন্ধুত্ব আছে। আমাদের মধ্যে বন্ধুত্ব কবে হলো? এখন যখন আমাদের বন্ধুত্ব হয়েই গেল, তাহলে নাম্বারটাও দিয়ে দাও। আপনি আপনার বন্ধুদের বোকা বানাচ্ছেন নাকি আমাকে? আমি তোমাকে কেন বোকা বানাতে যাব? তুমি না হয় তোমার নাম্বার দিও না, কিছু একটা লিখে রং নাম্বার দিয়ে দাও, তাহলেই তো হলো। কি করছে রে? ও তো দেখতেছি নাম্বার দিতেছে। হ্যালো, কে বলছেন? আমি আমি কে? যে আজকে তোমার থেকে নাম্বার চাইলো। আমি জানতাম তুমি আমায় রং নাম্বার না বরং রাইট নাম্বার দিবা। এখন আর এই নাম্বারে ফোন আর ফোন দিলে যদি বাবা টের পায় তাহলে কিন্তু খবর আছে। কিরে ফুল, কে ফোন দিছে? কেউ না বাবা, রং নাম্বার। রং নাম্বার। আচ্ছা সরি সরি, রাখছি। হ্যাঁ বাই। এখানে আক্কাসকে তালহা স্যার ডাকছেন। কেন, কি হয়েছে? এত প্রশ্ন আমাদের কেন? স্যারকে গিয়ে জিজ্ঞেস করেন। কে আক্কাস? না, আমি ওনার ম্যানেজার। ক্রিমিনালের আবার ম্যানেজার হয় নাকি? শুনলাম কালিন বন্দর ড্রাগসের আতর ঘরে এই ফ্যাক্টরি। কি বলছেন স্যার? এখানে তো ইমানদারির সাথে ব্যবসা হয়। তাহলে ওগুলো কি? সেফটি। যাই হোক, 2 দিনের মধ্যে এসব ধান্দা বন্ধ করেন। লাস্ট ওয়ার্নিং। এই কালীন বন্দরের প্রত্যেকটা কোণে কোণে ধান্দা চলে, কিন্তু প্রমাণ মেলে না। হয়তো আপনি নতুন, তাই আপনার বুঝতে একটু সময় লাগতে পারে, তবে আপনার জন্য বন্ধুত্বের হাত বাড়ানো থাকলো। শত্রুর সাথে তো আমি বন্ধুত্ব করি না, প্রমাণ সেটা ওই মাটি খুঁড়ে বের করব। হ্যালো, কে বলছেন? চিনতে পারোনি? আপনি এখন কেন ফোন করেছেন? বুঝতে পারছেন মা ধরলে কি হতো? সত্যি বলতে তোমায় না দেখতে দেখতে তো ভুলে যাচ্ছিলাম তোমাকে। তাই ভাবলাম পুরোপুরি ভুলে যাবার আগে একটা কলই করে দেই। এখন কি বলবেন সেটা বলুন। দেখা করো আমার সাথে। আপনার সাথে কিভাবে দেখা করবো? না না, এটা অসম্ভব, আমি কোথাও যেতে পারবো না। সেই জন্যই তো আমি নিতে চলে আসলাম তোমাকে। আপনি আমার বাসার সামনে কেন আসলেন? আমি চলে আসতেছি তোমার বাসায়। না না, আপনি ওখানেই থাকেন, আমি আসছি। আমরা এখানে কেন আসছি? মানুষ ডিনারে কেন আসে? এত কিছু কে খাবে? তুমি। কি বলতে চান সেটা বলেন। আমি তোমার ব্যাপারে শিওর। আমার জীবনে আমি তোমাকে ছাড়া আর কাউকে চাই না। তোমার এখনই কিছু বলতে হবে না, যখন তুমিও শিওর হয়ে যাবে তখন জানিয়ে দিও। এত তাড়াহুড়া কিসে? আমার জীবনে ভালো কিছু, ভালো সময় খুব বেশি দিন থাকে না, তাই ভালো কিছুর জন্য আমি সময় নষ্ট করতে চাই না। আপনি আসলে কি করেন বলুন তো? এই কালীন বন্দরে যত ড্রাগস আসে আর যায়, তার পুরো লাইনের হোল্ড আমার বাবার। ভালো কোনো কাজ করি না আমি। আপনি এই সত্যি কথাগুলো আমাকে কেন বললেন? আমার বিজনেস 2 নাম্বার হতে পারে, তবে আমি না। আর তোমার আর আমার শুরু মিথ্যা দিয়ে হতে পারে না। আপনার এসব কাজ করতে ভয় করে না? সত্যি বলতে এতদিন করতো না, কিন্তু এখন যখন তুমি আমার জীবনে চলে এসছো, বলেছিলাম না তোমাকে, আমার জীবনে ভালো সময় খুব বেশিক্ষণ থাকে না। স্যার আমারে মারি না স্যার, স্যার আমি কিচ্ছুই জানি না স্যার। এই মাইকেলটা কে রে? শালারে ধরাই যায় না, কখন যে কি করে না করে কিছুই বোঝা যায় না। মাইকেল তো আক্কাস সাহেবের ছেলে। কিন্তু একটা জিনিস আমি বুঝলাম না, এক বাবা তার ছেলেকে দিয়ে কিভাবে এরকম নোংরা নোংরা কাজ করায়। মাইকেল তো আক্কাস সাহেবের আপন ছেলে না। হ্যাঁ, এ আবার কোন টুইস্টে বাবা? মাইকেল জন্মের 2 বছরের মাথায় মাইকেলের বাবা মারা যায়। একটা সময় গিয়া মাইকেলের মা আক্কাস সাহেবকে বিয়ে করে, যেন তার সন্তান সুন্দর এবং ভালো থাকে। বাবা মাইকেল, এটা তোমার নতুন বাবা, কখনই বাবার অবাধ্য হবে না। মাইকেল, এখানে আমার নতুন ছেলে মাইকেল। আমি সবসময় যা বলবো তাই করবো। ধীরে ধীরে মাইকেল তার বাবাকে প্রচন্ড ভালোবাসে। হঠাৎ করেই মাইকেলের মা অসুস্থ হয়ে পড়ে। আমার একটা কথা রাখবে তুমি? কি কথা কাউরবি না? আমার কিছু হয়ে গেলে আমার ছেলেটারে তুমি দেখো। ঠিক আছে, কথা দিলাম, ওরে আমি দেখে রাখবো। তারপরেই মাইকেলের মা মারা যায়।
আক্কাস কখনোই স্যার মাইকেলকে নিজের সন্তানের মতো ভালোবাসেনি। তবে মাইকেল সবকিছু জেনেও তার বাবাকে অন্ধের মতো ভালোবাসছে। খুব ইন্টারেস্টিং কাহিনী, গল্প তো অনেক হলো, এবার বল তোদের পরবর্তী চালান কবে আসতেছে? সেদিন ভয় পেয়েছিলে তুমি? ঠিক হয় না, কিন্তু একটু অন্যরকম লাগছিল। ভালো না খারাপ? ভালো খারাপের মাঝামাঝি কিছু একটা। কিছু ভেবেছিলে তুমি? চিন্তা করো না, উত্তর পেয়ে যাবে। আমি তো আর কোথাও উড়ে যাচ্ছি না, এত ভয় কিসের? হ্যাঁ, ভয় তো একটাই, আমার জীবনে ভালো সময় খুব বেশি দিন থাকে না ফুল। ফুল হোয়াট? ওই ছেলেটাকে সে কি করে তুমি জানো? বাবা আমি জানিও কি করে, ও আমাকে সবটা সত্যিই বলেছে। আমাকে শুধু এইটুকু বলো, তুমি কি ওকে ভালোবাসো? হ্যাঁ বাবা। ভালোবাসা শব্দটা খুব কঠিন জিনিস ফুল, তারপরেও তোকে আমি কষ্ট দেবো। তাহলে ওকে বলো সব ছেড়ে সঠিক রাস্তায় চলে আসতে, তারপরে আমি ভেবে দেখব। এই এগুলো এখানে কিসের মাল? এই দেখছো? জি স্যার, দেখতেছি। আরে একটা তো পালা গেল স্যার। স্যার পেটির মধ্যে সব অবৈধ মাল আছে। নাও ট্রাক থানায় নিয়ে চলো। জি স্যার। হ্যাঁ হ্যালো, আজকে চেকপোস্টে সব মাল ধরা খাইছে। বাবার নাম নিছে কেউ? না ভাই, এখনো কেউ নাম নেয় নাই। আমি তো ভাগ্যে আইছি ভাই। আচ্ছা ঠিক আছে, তুমি সেফ এক্সিট নিয়ে নাও, বাকিটা আমি দেখতেছি। কি হলো, কোনো খারাপ খবর? আজকে ডেলিভারির খবরটা কেউ লিক করছে বাবা। খস কি? তুই থাকতে এটা কেমনে হইলো? এখন আমার সিন্ডিকেট মেম্বারকে আমি কি কমু? বাবা আমি সব মাল ফেরত নিয়ে আসবো, তুমি কোনো টেনশন করো না। আরে আমার এত টাকার মাল লুটে গেল, আমি টেনশন করবো না? টেনশন করবি তুই? আমার মাল আমার কলজার মতো, আমার মাল হারা গেলে কিন্তু আমি কাউরে চিনব না। কথাটা তুই মনে রাখিস। চেক করো। ভাই 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 পুলিশকে খবর দিছে। আপনি বিশ্বাস করেন ভাই, আমাকে প্রচুর মারছে ভাই। ওদের মার খেয়ে আমি বলে দিয়েছিলাম ভাই। বিশ্বস্ততা ইনসানের জীবনের থেকেও দামি। যার উপরে কোনো বিশ্বাস নাই তার বেঁচে থাকারও কোনো অধিকার ভাই 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 আমাকে একটু সুযোগ দেন ভাই। তুই এরপরে যা বলবি তার উপরে ফয়সালা হবে, তুই বাঁচবি কি মরবি। ওরা মালগুলো যেখানে রাখছে ভাই সেই জায়গা আমি চিনি। এই চেক কর। ভাই এত মাল? গত 6 মাসে যত মাল জব্দ হয়েছে সব ওর কাছে। পুলিশ এই মালগুলো এখানে রাখছে কেন? পুলিশ না, শুধু তালহা। ও ভালো করেই জানে এইসব ছোটখাটো রেড দিয়ে উপর মহলের অ্যাটেনশন পাবে না, তাই ফিজিক্যাল এভিডেন্স কালেক্ট করতেছে যেন কোটি টাকার ব্যাপার সেবার দেখাইতে পারে। হইছে ভাই হয়ে গেছে ভাই। চল। তোমার বাবা কিছু বলে নাই? কি বলবে? যাক তাহলে তো ভালোই। তোমার ব্যাপারে বাবা সব জান, তুমি এসব থেকে বের হয়ে আসো, এসব কাজ ছেড়ে দাও। তুমি যদি সত্যি আমায় ভালোবাসো আমার কথাটা একবার শোনো। আচ্ছা দেখি, আমি বাবার সাথে কথা বলতেছি, তুমি চিন্তা করো না। তুই না থাকলে আমার যে কি হইতো আল্লাহ জানে। এই যে এত কিছু রাজত্ব, এই সবই তো তোর লেগা। কিন্তু এইসব রাজত্ব আমার তো কিছুই চাই না বাবা। এগুলি বললে হবে? আমি একটা মেয়েকে ভালোবাসি। ভালোবাসোস? ভালোবাস তো, অসুবিধা কি? বাবা আমি যদি এই সব কিছু ছেড়ে তোমার থেকে দূরে গিয়ে ওর সাথে নতুন একটা জীবন শুরু করি। তোরে যদি কেউ আমার থেকে আলাদা করতে চায় তাহলে আমি মেরে ফেলাম। তাহলে হয়তো তোমার আমাকে মেরে ফেলতে হবে বাবা, কারণ এখনো না পারলেও আমি আমাকে তোমার থেকে আলাদা করতে চাই। আমি ডিসিশন নিয়ে নিছি বাবা, আর আমার ডিসিশন ফাইনাল। আজকের পর থেকে আমাকে আমার মতো থাকতে দাও তুমি। মাইকেল কি কইতেছস তুই? তুই জানিস না তোর মা মরে যাওয়ার পরে এই পর্যন্ত আমি তোরে নিয়ে আসছি, তোর জন্য তোর এই জীবন আমি তৈরি করছি। আমার জন্য না বাবা, তোমার জন্য তুমি এই জীবন বানাইছো। শুধু সারা জীবন আফসোস থেকে যাবে জানো, যে তোমাকে আমি নিজের জীবনের থেকে বেশি ভালোবাসলেও তোমার কাছে আমি শুধু একটা পাপেটের মতো, তোমার সাথে আর না। মাইকেল, মাইকেল তুই কিন্তু ভুল করতেছস। তোরে কিন্তু এই দুনিয়াতে আমার হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না, কেউ না। সাক্ষীরা সবাই কই? ওরা কাজী অফিসে আছে। ভাই আমি জানতাম তুই আসবি। বলেছিলাম না, আবার যদি এদিকে পা রাখি তাহলে তোর বেদ দিয়ে রাখবো। তুই যদি না আসতিস এই দিনটা অসম্পূর্ণ থেকে যেত। ফুল ও হচ্ছে আমার জীবনের সবচেয়ে কাছের আর একমাত্র বন্ধু। ও শিট, আমি একটা জিনিস আনতে ভুলে গেছি। তোমরা এখানে 5 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি।
আরে ভাই 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 চোখ খুল ভাই, তোর কিচ্ছু হবে না ভাই। না সুজিত, সুজিত তুই আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারিস না ভাই। অবাক হও না, আমি তোমার শত্রু না মাইকেল। আমি জানি তুমি পালাতে চাও, নতুন একটা জীবন যেখানে শুধু তুমি আর ফুল। তোমার বাবা থাকতে তুমি আর ফুল কখনোই একসাথে থাকতে পারবে না। কি বলতে চাচ্ছেন আপনি? তোমার জন্য একটা অফার আছে। তোমার বাবাকে তুমি ধরিয়ে দাও, তার জামিনের ব্যবস্থা করে সে যেন নতুন একটা জীবন শুরু করতে পারে, সেটা আমি করব। আমি কথা দিচ্ছি মাইকেল। বাবা, তোমার সাথে ফেস টু ফেস কথা বলার ছিল। বল, কি ফেস টু ফেস কথা বলতে চাস? ফুল কোথায় বাবা? আরে ফুল তো বাগানে থাকে। অনেক হয়েছে তোমার এসব ড্রামা বাবা। আমার বন্ধুকে মেরে ফেলছো তুমি, কেমনে করলা এটা তুমি বাবা? ওর কি দোষ ছিল? অনেক হয়েছে, ফুলরে ফেরত দাও, বাকি তোমার বিচার খোদা করবে। ফুলরে ফেরত দিব? বলছিলাম না তোকে, আমার কাছ থেকে তোর কেউ আলাদা করতে চাইলি ওরে আমি জানি মেরে ফেলামু। ফুল কোথায় বাবা? ওই ওর ফুলটা নিয়ে আয়, দেখা ওর ফুল রে। বাবা, আমি তোমার কাছে হাত জোর করে বলতেছি, ওরে ছেড়ে দাও। আরে বাবা 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 বাবা, কিসের বাবা? তুই আমার রক্তের না, আমি তোর বাবা না। এত বছর পর হলেও কথাটা আমাকে সরাসরি বলতে পারল না তুমি। তুমি আমার জন্য সারা জীবন আমার বাবা থাকবা। বাবা, ফুলের গায়ে যদি আরেকটা আচরও লাগে, প্রথমবার নিজের জন্য লড়বো। স্যার, মাইকেল, তুই আমার লোকে গাদ্দারি করছস, আমার ধরে ধরে লইয়া পুলিশে খবর দিছস। আমাকে ভুল বুঝো না বাবা, জীবন তোমাকে একটা দ্বিতীয় সুযোগ দিতেছে। এই বাবা, বাবা তোমার কিচ্ছু হবে না বাবা, আমি আছি তো বাবা। এটা কি করলেন আপনি? এটা তো কথা ছিল না আপনার সাথে। আমি তোমাকে হয়তো ভালো করতে পারবো মাইকেল, কিন্তু আকাশ ওর একটাই শেষ। আর ক্রিমিনালদের দেয়া কথা তো আমি রাখি না মাইকেল। মাইকেল, তুই তুই আমার মাফ করে দিস মাইকেল, আমি তারে অনেক ভালো বাবা। মাইকেল, তুমি ভালো হতে চাও না? আমি তোমাকে সুযোগ দিচ্ছি। কি করছো মাইকেল? আমার কথাটা শোনো প্লিজ, গানটা নামো। মাইকেল, আমি আবারও বলছি, সারেন্ডার করো। আমাকে মাফ করে দিও ফুল, আমি আমার বাবাকে অনেক বেশি ভালোবাসি, তোমার থেকেও বেশি। বাবা, তোমার জন্য আমার কেমন যেন অদ্ভুত এক একতরফা ভালোবাসা বাবা। পুরো দুনিয়ার জন্য তুমি ভিলেন হতে পারো বাবা, তবে আমার জন্য তুমি আমার হিরো, আমার সুপার হিরো।